শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা এই হাদিস এবং আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে অন্তরটা দিয়েছে, যদি আমরা একটি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন যে আমরা আজকে দুনিয়ার চাকচিক্যময় দুনিয়াকে দেখে আমরা দুনিয়ার মাহে পড়ে আজকে আমরা ডুবে আছি, যে আমরা বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত এইভাবে আমরা দুনিয়ার পিছে ছুটছি। মনে করেন আপনার বাড়িতে মোটামুটি 2-4 লক্ষ টাকা আপনি খরচ করে বাড়িতে একটা বিল্ডিং তৈরি করলেন। সেই বিল্ডিংটা তৈরি করার পরে আপনার দরজাতে একটা আপনার জং লেগে গেছে, সেই জংটাকে ছুটানোর জন্য একজন মিস্ত্রির দরকার। তাহলে অনুরূপভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্তর দিয়েছে, কাল্ব দিয়েছে, দিল দিয়েছে, সেটা আমরা কি করেছি, সেটা আমাদের মরিচিকা পড়ে গেছে, সেটাতে আমাদেরকে আমরা শেষ করে দিয়েছি। যে আল্লাহর বিধানকে অমান্য করে আল্লাহর বিধানকে আমরা মানতে পারি না, এই কারণে যে আমাদের অন্তরকে আমরা মেরে ফেলে দিয়েছি। সম্মানিত শ্রোতামণ্ডলী, তাহলে আমাদেরকে সেটাকে পরিষ্কার করতে গেলে কি করতে হবে? আল্লাহর বিধানকে মানতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসরণ করে আমাদেরকে চলতে হবে, তবেই আমরা কি হব? সাকসেসফুল হব, নচেত আমাদেরকে কিয়ামতের দিন আফসোস করতে হবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, এমনইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সমস্ত আপনার ধন দৌলত টাকা পয়সা নারী বাড়ি গাড়ি সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতে চেয়েছিলেন। কেন? যে তাকে বলা হয়েছিল, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল যে তুমি এই বিধান এই দিন তুমি ছেড়ে দাও, তুমি পৃথিবীর তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত ইত্যাদি যা চাইবে তোমাকে সব কিছু দেওয়া হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? যে আমি এই পৃথিবীর আমি আরামদায়ক এবং এই যে আপনার টাকা পয়সা অট্টালিকা ধন দৌলত আমি চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলোকে প্রত্যাখ্যান করে দিয়েছিলেন, সেগুলোকে ছুঁড়ে ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মেনেছিলেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, কিন্তু আজকে আমরা বর্তমানে বসবাস করছি, কিন্তু আমরা আল্লাহর বিধানকে মানতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন যে আমরা যে দুনিয়াটা দেখছি এটি হচ্ছে একটা কি কিছুক্ষণের জন্য, এইগুলো হচ্ছে কি স্রোতের মতন, যে যেমন নদীতে আপনার স্রোত চলে গেলে আর ফিরে আসে না, তেমনিভাবে আমাদের জীবনটা এইভাবে চলে যাবে, কখন আমরা বুঝতে পারবো না। তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। ক্ষণস্থায়ী দুনিয়াতে কিসের এত মহব্বত জানি না, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছেন, যার আপনার সামান্য মাছের ডানা পর্যন্ত যার মূল্য নেই, তার প্রতি আমরা আজকে আসক্ত হয়ে গেছি, তার পিছে ছুটে আমরা আমাদের পরকালকে ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া ইল্লা ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা জেনে রাখো যে তোমাদের সন্তান সন্ততি এই দুনিয়াটা হচ্ছে কৌতূহল, শোভা সৌধার্য এবং তোমাদের পারস্পরিক আপনার পারস্পরিক আত্মসাদ, যেটা আমরা পৃথিবীর বুকে আমরা বসবাস করছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং তোমাদের কি সন্তান সন্ততি ধন দৌলত অধিকের পরীক্ষা মাত্র। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে আমি ধন দৌলত টাকা পয়সা দিলাম, তোমরা সেইগুলোকে পেয়ে তোমরা আমাকে ভুলে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদেরকে পরীক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে অংশতে বলছেন যে অফিল আখিরাতি আযাবুশ শাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন ভয়াবহ কঠিন শাস্তি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অফিল আখিরাতি আযাবুশ শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই দুনিয়াটা হচ্ছে ধোকার সমুগৃহী, এই দুনিয়াটা হচ্ছে ধোকার সম্পদ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে অতি সত্বর ক্ষমা, আর এর থেকে উত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছেন
সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা আয়াত থেকে বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ধন দৌলত টাকা পয়সা আমাদের সন্তান সন্ততি দিয়েছে, এগুলো কি? এগুলো পরীক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে কঠিন আযাব কাদের জন্য? যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মানে না, যারা কাফের মুনাফিক, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের জন্য ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, তাদের জন্য কিয়ামতের দিনে ভয়াবহ কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে। আর ক্ষমা বা তাদের জন্য মাগফিরাত রয়েছে কাদের জন্য? যে একজন মুমিনের জন্য, যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মেনে চলে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে মেনে চলে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর বিধানকে মেনে চলে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি রয়েছে? ক্ষমা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই দুনিয়াটা হচ্ছে আপনার মুমিনদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য হচ্ছে জান্নাতখানা। সম্মানিত শ্রোতামণ্ডলী, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে একজন প্রকৃত মুমিন কখনই তার ইচ্ছা মতো পৃথিবীতে বসবাস করতে পারে না। একজন প্রকৃত মুমিন কখনই তার সাধ্য মতন চলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী তারা কি করে? সেরা পাপকে আড়িয়ে যারা পৃথিবীর মাহে পড়ে না, কেননা তাদের জন্য পরকাল তারা চিন্তা করে যে আমার পরকাল যেন না হারিয়ে যায়। আর একজন কাফের, একজন মুনাফিক, তারা কি করে? তারা দুনিয়াতে তারা নিয়ম কানুন, তারা বিধিবিধান মানে না, তারা সাধ্য মতন কি করে? তাদের ইচ্ছা মতন তারা চলাফেরা করে, তাহলে তার পরকাল সে হারিয়ে দিল। তাহলে তার জন্য রয়েছে ওয়াফিল আখিরাতি আযাবু শাদীদ, তাদের জন্য ভয়াবহ কঠিন শাস্তির ব্যবস্থা করা রাখা হয়েছে। সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরা যে আমাদের সন্তান সন্ততি দেখছি, আমাদেরকে এগুলো শোভা, আমাদের সৌন্দর্যের জন্য, যে আমরা আমাদের সন্তান সন্ততিকে দেখে আমরা কি করি? আদর যত্ন ভালোবাসা আমরা করে, কিন্তু এগুলো কিছুক্ষণের জন্য, যে আমাদেরকে পরকাল আমাদের জন্য একটি বন্দোবস্ত করা রাখা হয়েছে। এই দুনিয়াটাকে আমরা চিরস্থায়ী মনে করলে হবে না। আমাদেরকে পরকালটা যার শুরু আছে শেষ নেই। আর আমাদের যুবক সমাজেরা আজকে পৃথিবীর মানুষ এটাই মনে করে নিয়েছে যে এই দুনিয়াটা হচ্ছে আমার আসল ঠিকানা, কিন্তু আমাদের আরেকটি যে ঠিকানা, আমাদের আরেকটা যে গন্তব্যস্থল আছে সেটি হচ্ছে কিয়ামতের দিন। সেটাকে ভুলে গিয়ে আমাদের সন্তান সন্ততিকে পেয়ে, আমাদের ধন দৌলতকে পেয়ে আমরা পরকালকে ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, তোমরা শুনে রেখো যে তোমাদেরকে ধন দৌলত টাকা পয়সা আমি দিয়েছি, তোমরা তাদের মাহে পড়ে তোমরা কি করো? আল্লাহকে ভুলে যেও না। আল্লাহর জিকির থেকে তোমরা কি করো? মুখ ফিরিয়ে নিও না। এগুলো হচ্ছে কি আপনার কিছুক্ষণের জন্য। কেন আজকে আমরা এই পৃথিবীতে আমরা বসবাস করছি? আমাদের কোনো উদ্দেশ্য নেই। যদি আমাদের উদ্দেশ্যই যদি থাকতো, তাহলে আমরা মসজিদ থেকে গাফেল হয়ে যেতাম না, আজকে মসজিদ থেকে দূরে সরে যেতাম না। যদি আমরা দুনিয়ার কিভাবে বসবাস করছি সেই মাকসাদটা, সেই উদ্দেশ্যটা যদি আমরা নিজেকে ঠিক করতে না পারি, তাহলে আমাদের পরকাল অবশ্যই খারাপ হবে। কারণ আর সেই দিন আফসোস করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল হারস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে পৃথিবীর মানুষ, আমি তোমাদের জন্য তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের ধন দৌলত টাকা পয়সা, তোমাদের সোনা রূপা এবং চিহ্নিত পশু, গবাদি পশু এবং সাজসজ্জা আমি তোমাদের জন্য কি করেছি? এগুলো হচ্ছে সৌধার্যর জন্য। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদের জন্য এগুলো শোভা করেছি, কিন্তু আমাদেরকে এইগুলো ছেড়ে আমাকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। যে আমাদের সন্তানদের জন্য আমরা চিন্তা ভাবনা করি না, আমাদের পরিবারের জন্য আমরা চিন্তা ভাবনা করি না, যে আমরা পরকালটা আমাদের হারিয়ে যাচ্ছে, কিভাবে আমাদের সন্তানেরা চলাফেরা করছে সেটা আমরা চিন্তা ভাবনা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে
আপনার ওয়াল্লাহি মাদ-দুনিয়া ফিল আখিরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে আল্লাহর কসম, যে আপনাদের মধ্যে থেকে, আমাদের মধ্যে থেকে যে একজন ব্যক্তি কি করলো, তার আঙুলটাকে সমুদ্রের পানিতে, ওয়াকুল সমুদ্রের পানিতে ডুবালো, তারপরে তুলে দেখলো যে তার আঙুলে কতটুকু পরিমাণে পানি এসেছে, সেই আঙুলে কতটুকু তার পরিমাণে পানি এসেছে। তো অনুরূপ এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছেন যে তোমরা কি করছো, দুনিয়াকে তোমরা বেশি প্রাধান্য দিচ্ছ, দুনিয়াকে তোমরা আখিরাতের থেকে তোমরা দুনিয়াকে কি করছো, প্রাধান্য দিচ্ছ, তাহলে যার কোনো মূল্য নেই। এই সমুদ্রের অকুল সমুদ্রের পানি আর আপনার আঙুলে আসা পানির যা আপনার কোনো অঙ্ক গবেষণা করতে পারে না, যে আর সমতুল্য যে দুনিয়া কত তাচ্ছিল্য, কত জঘন্য, যে আমরা সেটা বুঝতে পারি না। সম্মানিত শ্রদ্ধামণ্ডলী, যে আজকে আমরা বসবাস করছি, এমনিভাবে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখতে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী একদিন শুয়েছিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি খেজুর পাতায় শুয়েছিলেন, তার মাথার কাছে একটি চামড়ার বালিশ ছিল, তার মাথার কাছে আরেকটি আপনার তারওয়াল রাখা ছিল, আর পায়ে মাথার কাছে একটি আপনার খাবার পোটলা বানা ছিল। তো এইভাবে তার বিছানায় কোনো বিছানো ছিল না। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে তিনি কান্না করতে লাগলেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে উমর, তুমি কান্না করছো কিসের জন্য? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, যে আজকে রোম ও পারস্যর বাদশারা যারা আজকে কি করছে, তারা ইয়াশ আরামে তার সাথে বসবাস করছে, আর আপনি তো হলেন বিশ্বজাহানের হচ্ছেন একজন বিশ্বজাহানের একজন মডেল, একজন বিখ্যাত মানুষ, আপনি কিভাবে আপনি শুয়ে আছেন এভাবে, যার বিছানায় কোনো বিছানা নেই। আপনার গায়ের দাগ দেখে আমি যেন আর রাখতে পারলাম না, আমার চোখ দিয়ে পানি চলে এলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উমর, শুনো, তুমি কি এটা তোমার সন্তুষ্টি হও না যে আমরা দুনিয়ার শোভা, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার আরাম ইয়াস আমি কিছু চাই না, আমি আমাদের জন্য পরকাল হচ্ছে উত্তম। তাহলে তুমি কি চাও না? এদিকে তুমি সন্তুষ্ট নয়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করার পরে আমাদেরকে এই দিন ইসলাম নিয়ে এসেছেন। তারপর আজকে হতভাগা মুসলমান, আজকে আমরা তার দিনকে, তার বিধানকে, তার মডেলকে আমরা গ্রহণ করতে পারি না। আমাদের জন্য তো আমরা তো সৌভাগ্যবান যে আমরা শেষ নবীর উম্মত হয়ে আমরা শেষ নবীকে আমরা মানতে পারি না, আর আমরা দাবি করি মুসলিম। সম্মানিত শ্রোতামণ্ডলী, তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে জীবনযাপন করেছেন। এমনিভাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকেও যখন তাদের সামনে এই দুনিয়ার, যখন তাদের ইয়াশ আরামের কথা, যাদেরকে ধন দৌলত টাকা পয়সার কথা তাদেরকে বলা হলো যে তোমরা এরকমভাবে তোমরা কি করো, এইগুলো তোমরা চাও, তারা কি করেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা দেওয়া তারাও কি করছে, সেগুলোকে দুনিয়ার ইয়াশ আরাম তারা কি করেছিল, ছুঁড়ে ফেলে দিয়েছিল। তা আমরা কেন পারি না? আজকে আমরা দুনিয়ার চাকচিক্যময় জীবন, দুনিয়াতে আজকে আমরা কি করে ডুবে আছি। আজকে আমরা আল্লাহর বিধানকে মানতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়েছে, সে বিধানকে আমরা ছুঁড়ে ফেলে আজকে আমরা সাধ্য মতন আজকে আমরা কি করছি, জীবনযাপন করছি। সম্মানিত শ্রোতামণ্ডলী, আর একটি যে উসাইমিন একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তোমরা কি চাও দুনিয়ার ইয়াশ আরাম, এবং তোমাদের জন্য কিছুক্ষণের জন্য যে তোমরা ইয়াশ আরাম চাইছো, আমরা মনে মনে ভাবি যে আমাদের টাকা পয়সা ধন দৌলত অট্টালিকা আছে আমাদের, যে আমরা অনেক মানুষ আমাদেরকে কি বলবে, অনেক ধন দৌলত টাকাওয়ালা বলবে, কিন্তু আপনার যে একদিন অপেক্ষা করছে সেই 3.5 হাত, যে আপনাকে কুড়ে খাবে, সেটা একবারও আমরা চিন্তা করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে আবার এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। তারপরেও আজকে আমরা দুনিয়ার পিছে মত্ত হয়ে আছি, দুনিয়ার পিছে আমরা ডুবে আছি। যুবক ভাইদেরকে বলবো, আমরা সকল মানুষকে বলবো যে একবার ফিরে আসেন আল্লাহর পথে, এবং নিজের
আত্মাটাকে, নিজের কালটাকে, নিজের দেহটাকে একবার চাকচিক্যময় করে পরকালের চিন্তা ভাবনা করে আমরা যেন পরকালকে না হারিয়ে দিই, এরকমভাবে চেতনা হয়ে আমরা যেন আল্লাহর বিধানের দিকে আসতে পারি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমরা আমাদের জীবনযাপন করতে পারি। আর যদি আমরা আমাদের মতন আমাদের খেয়াল খুশিভাবে আমরা জীবনযাপন করি, তাহলে আমাদের জন্য সেই দিন ভয়াবহ আযাব আমাদের জন্য তৈরি হয়ে আছে। আমাদেরকে সেই দিন কঠিন আযাব ভক্ষণ করতে হবে। সেদিন আপনার কোনো আফসোস করে লাভ হবে না। টাইম হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস বলে দিই, দিয়ে আমি শেষ করব, যে আমাদের সামনে একটি মাস চলছে, সেটি হচ্ছে শাবান মাস। যে আমরা তো মুসলিম, আমরা এগুলোকে খেয়াল করি না যে আমাদেরকে কিভাবে নেকি অর্জন করতে হবে। আজকে আমরা যেমনভাবে পারছি আমরা বসবাস করছি, যে এইভাবে দিন হচ্ছে, এইভাবে রাত হচ্ছে, এইভাবেই কেটে যাবে আমার জীবন। কিন্তু এরকমভাবে যদি আপনারা চিন্তা ভাবনা করেন, তাহলে পরকাল কিন্তু আপনাদের জন্য, আমাদের জন্য কি হবে, কঠিন ভয়াবহ হবে। যে আমাদের জন্য একটি যে মাস যাচ্ছে, যেটি হচ্ছে শাবান মাস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনকে, এই মাসকে এত প্রাধান্য দিয়েছেন, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এই মাসে এত রোজা রাখেন কেন, এত সিয়াম পালন করেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই মাসটি এমন একটি মাস, এই শাবান মাসে এমন একটি মাস, যে মাসে আপনি সারা বছরের আপনার আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করা হয়, আপনার পেশ করা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আমার যখন আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হবে, তখন যেন আমি সিয়াম অবস্থায় থাকি, সে অবস্থায় যেন আমি রোজা অবস্থায় থাকি। যখন আমার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, তাহলে যার কোনো পাপ নেই, তিনি এরকম যদি চিন্তা ভাবনা করে, তার যদি এতটা ভয় থাকে, তাহলে আমাদের পৃথিবীতে যে আমরা বসবাস করছি, যে আমরা অহরহর পাপ করছি, যেটা বুঝতে পারি না, তাহলে আমাদেরকে কতটা করা দরকার একবার চিন্তা করে দেখুন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনাদেরকে বলতে চাই যে আমাদের একটি শাবান মাস যাচ্ছে, যে আমরা যতটুকুই পারবো যে আমরা আপনার রোজা রাখবো, সিয়াম পালন করার চেষ্টা করব। এই মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস। তারপরে আমাদের একটি ট্রেনিংয়ের মাস, যে আমাদের সামনে একটি মাস আছে, সেটি হচ্ছে রমজান মাস, যেটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ মাস। সেটা আমরা সকলেই চেষ্টা করি যে আমরা এক মাস সিয়াম পালন করব, কিন্তু তার আগের মাসগুলো এগুলো আমরা বুঝি না। আমাদের মধ্যে দ্বীনি শিক্ষা নেই, আমাদের মধ্যে ইলম শিক্ষা নেই, তার কারণে আজকে আমরা সেগুলো বুঝতে পারি না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের সকলকে বেশি বেশি করে শোনার থেকে আমল করা তৌফিক দান করো। পরিশেষে আল্লাহর কাছে আরও দোয়া করি, হে আল্লাহ, আমরা সকলে আজকে এই পৃথিবীতে আল্লাহ গো আমরা ডুবে আছি, আল্লাহ সেই অন্ধকার থেকে বেরিয়ে এসে আলোর পথ দেখা তুমি তৌফিক দান করো, আমিন। পরিশেষে আল্লাহর কাছে আরও দোয়া করি, হে আল্লাহ, আমাদের সকল মুসলমান ভাইকে যেন তোমার দিনকে, তোমার তরিকা, তোমার রসুলের তরিকা অনুযায়ী যেন জীবনযাপন করতে পারে, সেই তৌফিক দান করো, আমিন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা যতজন মানুষ আজকে এই মজলিসে আসতে পেরেছি, তারা সকলেই যেন আমরা 5 ওয়াক্তের সলাতকে যেন আদায় করতে পারি, আর যারা আসতে পারেনি তাদেরকে তুমি আল্লাহ হিদায়াত দান করো। পরিশেষে আল্লাহর কাছে আরও দোয়া করি, হে আল্লাহ, যারা অসুস্থ হয়ে আছে, যারা পরকাল গমন করেছে, জানি না কি অবস্থায় পড়ে আছে, আল্লাহ গো, তাদের যদি কবরে আযাব হয়ে থাকে, তাহলে তুমি তাদের কবরকে আযাবকে কমিয়ে দিও, এবং যারা অসুস্থ হয়ে আছে তাদেরকে তুমি শিফা দান করো, আমিন। ওয়া আখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা